এখন আমি কিভাবে আইছেন নিজে জানি না, কিসের জন্য শয়তানে আনছেন। আমি অসুস্থতার জন্য চাকরি করতে পারি না, আমি অপরটা। আপনার নাম কি? আমার নাম জানালাম কলোনিতে থাকি। এখানে আমার দেখছেন কিন্তু আমার খারাপ কিছু কেউ দেখে নাই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন আপনি? এখন আমি কিভাবে আইছেন নিজে জানি না, কিসের জন্য শয়তানে আনছেন। আমি কি বলবো ছিল, তাই একজন আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, বলছিলাম মতন উনি বলছে জুমার আগে আইতে। আমি জুমার আগে আসতে পারি না, আসরের আগে আইসি। আর ওই মানুষই বলছে আর আমার কিছু টাকা দিচ্ছিল, ওই মানুষে দিচ্ছিল। তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম, আমি চাকরি করতে পারি না। তাই এরপর দিন সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথা বলে 2 বছর ধরে ওর লইগে তাবিজ দিবা। আমার একটা ছবি আছে হুজুরের, তো একটা ছবি দিছিলাম। ওই তাবিজ দিতে আইসি আর আমার মানে আমার কি মন হইলে আমার সবকিছু খুলে বেলাইছে। আমি চিল্লাইতে পারি না। আমি এখানে আনছে, জানিয়ে এলাম 1 তারিখ, 1 তারিখ জানিয়ে এলাম আঙ্কেলের বাসায় এনে। তো জানিয়ে এলাম আঙ্কেলের বাসায় এনে, ওই জন্য আমি চিনে না, আমার কি মাংস মন যায় চিনে না। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসিনি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্ট্রোক করছে, উনি আমার সারে না, আমি কি করবো। তারপরে আমি না করতে ওইখানে একটা ফিরোজ সাহেব একটা দোকান আছে না, ফিরোজ ভাইয়ের দোকান আছে না, ফান্টার কাছে, ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কত টাকা। রমজান মাসের দিন এটা মসজিদের ইমাম সাহেব এটা করা উচিত। কই ভাই আমি একা তাই আমার সত্য ভুল, আর আমি কাম শেয়ার করছি। আরে ভাই ইনবো আনতে দো ওই পড়ি না, ফিরোজের তো আমি কইছিলাম আর কি।